লোভী পাংচারওয়ালা। এক ছোট্ট শহরতলিতে রাজু নামের একটি লোক পাংচারের দোকান চালাতো। পুরো শহরতলিতে একমাত্র রাজুই পাংচারের কাজ করত। সাহায্যের জন্য ছোটু নামের একটি ছেলেকে কাজে লাগিয়েছিল। আরে বাহ, আজ তো অনেক রোজগার হয়েছে। ছোটু, এই নাও, তুমিও কিছু টাকা রাখো। ওস্তাদ, আপনি খুব ভালো মানুষ। আজ আমি তোমার জন্য অনেক ভালো ভালো রান্না করেছি। ও হ্যাঁ, আজ আমি খুব খুশি। আজ আমার খুব ভালো রোজগার হয়েছে। আচ্ছা, এই কথা, তাহলে দাও আমায় 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই নাও। কিন্তু এ দিয়ে তুমি কি করবে? আমি এই টাকা দিয়ে চিন্টুর জন্য সাইকেল নেব। ঠিক আছে। একদিন রাজুর এক প্রতিবেশী ওর কাছে এলো। রাজু ভাই, আমার ট্র্যাক্টরে একটি চাকা পাংচার হয়ে গেছে, একবার একটু দেখে দাও তো। ঠিক আছে, কোথায় তোমার ট্র্যাক্টর? সে তো ঘরেই আছে। আমি এজন্য এসেছিলাম যে আমার কাছে এখন টাকা নেই। আসছে মাসে ফসল কাটার পর আমার কাছে টাকা আসবে, তখন চুকিয়ে দেব। তুমি কি আমায় সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরা একসাথেই পড়াশোনা করেছি। আমি তোমায় সাহায্য না করলে আর কাকে করব? রাজু প্রতিবেশীর ট্র্যাক্টর সারিয়ে দিল। একদিন রাজুর মামার বাড়ি থেকে নিমন্ত্রণ এলো। ছোটু, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুই দোকানের খেয়াল রাখিস। কেউ সাহায্য চাইলে সাহায্য করবি, ঠিক আছে? রাজু সেখান থেকে চলে গেলে ছোট দোকান সামাল দিতে লাগলো। আমি আজকের এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। টাকা রোজগারের এই সুযোগ আমি হাতছাড়া করব না। রাজু কিছু ছোট পেরেক রাস্তার ওপর ছিটিয়ে দিল, আর যখনই কোনো সাইকেল বা স্কুটার দোকানের সামনে দিয়ে যেত, অমনি পাংচার হয়ে যেত। আর সবাই ছোটুর কাছে পাংচার সারাতে আসতে লাগলো। ছোটু এভাবে খুব টাকা রোজগার করলো। ছোটু, রাজু তো এক কাজের জন্য মাত্র 200 টাকা নিত, আর তুমি 500 টাকা নিচ্ছ। হ্যাঁ গো, আজকাল তো সব কিছুরই দর বেড়ে গেছে। এভাবেই কিছুদিন কেটে গেল। ছোটু খুব খুশি ছিল। একদিন একটি অ্যাম্বুলেন্স সেখান থেকে যাচ্ছিল, আর সেটা পাংচার হয়ে গেল। এর টায়ার তো একেবারেই খারাপ হয়ে গেছে, নতুন টায়ার লাগাতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি লাগিয়ে দাও, আমাকে এক ভদ্র মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যখন ছোটু পাংচার ঠিক করছিল, তখন ওর চোখ